শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই, কিন্তু ওনার যেই রাষ্ট্রীয় মতাদর্শ আমাদের মাঝে রেখে দিয়ে গেছেন, সেই মতাদর্শে বলিয়ান হয়ে আমরা বাংলাদেশের জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা একটা ভারসাম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ধারাবাহিক ৪ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা তৃতীয় দিন কর্মসূচি সমাপ্ত করলাম। তৃতীয় দিনের আমরা আজকে ১০ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১৫ নম্বর ওয়ার্ড, ১৭ নম্বর ওয়ার্ড, ১৮ নম্বর ওয়ার্ড, গোগনগর ইউনিয়ন, কলাগাছা ইউনিয়ন স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও রান্না করা সামগ্রী বিতরণ করলাম। আমাদের আরও একদিনের কর্মসূচি আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনি নেই, কিন্তু ওনার যেই রাষ্ট্রীয় মতাদর্শ আমাদের মাঝে রেখে দিয়ে গেছেন, সেই মতাদর্শে বলিয়ান হয়ে আমরা বাংলাদেশের জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে শিক্ষা, অর্থনীতি, সকল ক্ষেত্রে আমরা একটা ভারসাম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুবদলের, ছাত্রদলের যারা সারা বাংলাদেশে আছে, তারা আমরা আজকের এইবার ৪৩তম মৃত্যুবার্ষিকীর অঙ্গীকার স্বৈরাচার মুক্ত দেশ আমরা ইনশাল্লাহ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের দিন সহ বিগত 3 দিন তৃতীয় সহ এই 3 দিনে যে নেতৃবৃন্দরা আমাদের বিভিন্ন পর্যায়ে ছিলেন, আছেন এবং আমাদের কর্মসূচিগুলো সফল করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। এবং আগামী দিনগুলোতে ধারাবাহিক আন্দোলনে সকলের পক্ষ থেকে আমি আমাদের সকলের স্বতঃস্ফূর্ত এবং শক্তিশালী অবস্থান নিয়ে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি দেশবন্ধু তারেক রহমান যেন সকল ষড়যন্ত্র ভেদ করে দ্রুতই বাংলাদেশে ফিরে এসে জনমানুষের নেতা হিসেবে তিনি তার কাজ শুরু করতে পারে।